নবী বলছেন, কেউ যদি কোনো আলিমের সাথে মুসাফা করে সেজন্য আমি নবীর সাথেই মুসাফা করলো। কেউ যদি কোনো আলিমের সাথে সাক্ষাৎ করে সেজন্য আমি নবীর সাথেই সাক্ষাৎ করলো। কেউ যদি কোনো আলিমের মজলিসে বসে সেজন্য আমি নবীর মজলিসেই বসলো। যে বা যারা এই কাজগুলি করতে পারবে, হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে ওই লোকগুলি আমি নবীর সাথে এক জান্নাতে থাকতে পারবে। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আলেমদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? তাইলে আলেমদের সাথে আমাদের মহব্বত লাগবে কি লাগবে না? আলেমদের সাথে আমাদের ভালোবাসা লাগবে কি লাগবে না? রাসূল বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুতাবিআন ওয়া লাম তাকুন খামিসান ফাতুহলিক। হয়তো তোমরা আলিম হবে, নাইলে আলেমের ছাত্র হবে, নাইলে আলেমদেরকে মহব্বত করবে, না হয় আলেমদেরকে অনুসরণ করবে। ওয়ালাম তাকুন খামিসান ফাতুহলিক। দেখো কিন্তু এই চারটা বাদ দিয়া পঞ্চম নম্বর, অর্থাৎ আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করিও না, আলেমদের অত্যাচার নির্যাতন করিও না, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। যদি আলেমদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এরা ধ্বংস হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই যে ধ্বংস হবে আলেমদের বিরুদ্ধে কাজ করলে, এটা দুনিয়ার কোন পীর মাশায়েখের বক্তব্য নয়, এটা আড়াইবাড়ি দরবারের পীরের বক্তব্য নয়। এই বক্তব্য, এই কথা হলো স্বয়ং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। ঠিক কিনা ঠিক? আপনাদেরকে আমি জিজ্ঞেস করে জানতে চাই, এই দেশে আলেমদের উপর অত্যাচার হয় কি হয় না? নির্যাতন হয় কি হয় না? জেল জুলুম দেওয়া হয় কি হয় না? আলেমদের বসির কাছে জুড়ানো হয় কি হয় না? যারা আলেমদের অত্যাচার করে, নির্যাতন করে, এরা যে ধ্বংস হবে তাতে কি কোনো সন্দেহ আছে নাকি বলেন? এটা আমাদের বক্তব্য নয়, এটা নবীর বক্তব্য। যারা আলেমদেরকে অত্যাচার নির্যাতন করো, হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, এমন একদিন আসবে তোমরা ধ্বংস হবে, তোমাদের নাম এই দেশে কেউ নিবে না। ঠিক কিনা বেঠে? এই আড়াইবাড়ি দরবার আলেমদের দরবার, এই আলাবাড়ি দরবার হক দরবার। আলেমদের পরামর্শের আলোকে, আলেমদের দিক নির্দেশনার আলোকে এই দরবার পরিচালিত হয়। ঠিক কিনা ঠিক? যেখানে আলেমের আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম তারা ভয় করে একমাত্র কাকে? জোরে বলেন কাকে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম তারা হলো আমার নবীর ওয়ারিস। জোরে বলেন কার ওয়ারিস? যেই দরবার আলেমদের পরামর্শে, কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে পরিচালিত হয়, এই দরবারের মধ্যে শিরক থাকতে পারে না, বিদআত থাকতে পারে না, ভণ্ডামি থাকতে পারে না, ইসলাম বিরোধী কাজ থাকতে পারে না। ইসলামের সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি অনুযায়ী এই দরবার সকলের সহযোগিতায় পরিচালিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই দরবারের কাজকে ইসলামের আলোকে ঢেলে সাজিয়ে আগিয়ে নেওয়ার জন্য আমরা কি সবাই প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত? একটু হাত উঠায় দেখায় দেন। সম্মানিত ভাইরা, কুরআনুল কারীমের সূরা আন-নহলের ৩৬ নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি, অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে দুইটি দায়িত্ব পালনের জন্য, দুইটি পয়গাম পৌঁছে দেওয়ার জন্য, দুইটি ঘোষণা আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়ার জন্য। কি সেই ঘোষণা? এক নম্বরে নবী এবং রাসূলরা জানিয়ে দিবেন, আমি আবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ। জোরে বলেন কার? ইবাদত কার হবে? দাসত্ব কার হবে? গোলামি কার হবে? আল্লাহর ছাড়া কি কারো গোলামি করা যাবে? আল্লাহর ছাড়া কি কারো কোনো দাসত্ব করা যাবে? যারা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করে, গোলামি করে, এরা নাস্তিক, এরা মুসলিম হতে পারে না। ঠিক কিনা? দুই নাম্বার হলো ওয়াজতানিবুত তাগুত।
তারা এই কথা ঘোষণা দিবে তগুতের কোনো ইবাদত করা যাবে, তগুতের সাথে সম্পর্ক রক্ষা করা যাবে, কি বলেন যাবে নাকি? আত্মীয়তা করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না, শখ করা যাবে। প্রথম ঘোষণা হলো আনি আবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। নবীরা যে এই দায়িত্বটা নিয়ে আসতেন, আল্লাহ যে ওনাদের দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্বটা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? এই দায়িত্ব নিয়ে আসার পরে ওনারা কি দায়িত্ব পালন করেছেন না অবহেলা করেছেন? না, ওনারা অবহেলা করেন নাই, দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবার পরে তিনি যে দায়িত্ব পালন করেছেন সেই ঘোষণা আল্লাহই দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ক্বালা ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবু ইয়াউমিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে যখন পাঠিয়েছিলাম, সে তার জাতির কাছে গিয়ে বলছিল, কালা ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহর ভয় দেখাবার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ইন্নী আখাফু আলাইকুম আযাবু ইয়াউমিন আলীম, আমি ভয় পাইতেছি তোমাদের ব্যাপারে আল্লাহ পাকের ইবাদত করার না করার কারণে তোমরা জাহান্নামে যাওয়া লাগে কিনা। আল্লাহু আকবার বলেন। তাইলে তিনি আয়েশা আল্লাহর ইবাদতের ঘোষণা দিছে কি দেয় নাই? আমাদের পরিচিত এক নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি, তোমাদের পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে তার এবং তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। আমাদের জাতির পিতাকে জোরে বলেন, জাতির পিতাকে। এই তিনি যে জাতির পিতা, দুনিয়ার কোন এমপির ঘোষণা নয়, এটা দুনিয়ার কোন মন্ত্রীর ঘোষণা নয়, দুনিয়ার কোন প্রেসিডেন্টের ঘোষণা নয়, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা নয়। এই ঘোষণা স্বয়ং দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা বড় না দুনিয়ার ঘোষণা বড়? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, অন্য কেউ হতে পারে না, আমরা মানিও না, ঠিক কিনা বেঠে? তিনি বলছেন আবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, ওয়াত্তাকুহু ভয় করো আল্লাহকে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো আর বুঝো এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য উত্তম। ইবাদতের পাশাপাশি আল্লাহ ভয় করতে বলেছেন কারে? জোরে বলেন কারে? যার মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে নামাজ নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে রোজা নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে হজ যাকাত নাই, যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে সুদ নাই, যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে ঘুষ নাই, হিংসা নাই, নিন্দা নাই, ব্যভিচার নাই, মদ নাই, ইসলাম বিরোধী কাজ নাই, আলিম উলামাদের পীর মাশায়েখের বিরুদ্ধে কাজ নাই। কথা ঠিক কিনা বে ঠিক? যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে দ্বীন এবং ইসলামের সবকিছু আছে, ঠিক কিনা? আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো রাইট নাই, সুযোগ নাই, যৌক্তিকতা নাই। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণেরা, তোমরা ভয় করো তোমাদের আল্লাহকে, হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করার ততটুকু ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো কিন্তু মুসলমান না হইয়া তোমরা মরিও না। আল্লাহু আকবার বলেন। কি কৌশল আল্লাহ অ্যাপ্লাই করলেন, কি লজিক আল্লাহ দিয়া দিলেন। প্রথম ডাক দিলেন ইমানদারদেরকে, এরপরে বললেন ভয় করতে, তৃতীয়বারে বললেন মুসলমান না হইয়া তোমরা মরিও না। এতে বোঝা যায় যেই ব্যক্তি আল্লাহরে ভয় করে না এই ব্যক্তি মুসলমান না, ঠিক কি না? ঠিক। যার মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে মুসলমানিত্ব নাই। তাহলে তিনি বললেন আবুদুল্লাহ ওয়াত্তাকুহু, তোমরা ইবাদত করো আল্লাহর, ওই আল্লাহকে ভয় করো। হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, আয়েশা তিনিও তো ঘোষণা দিলেন ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম হা ওয়া আবুদুল্লাহ
হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, রাব্বি, আমি স্যার আল্লাহ, ওয়া রাব্বাকুম, তোমাদেরও রব, ওয়াবুদুল্লাহ, ইবাদত করবে আল্লাহর, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো তোমাদের সঠিক পথ। কথা ঠিক কিনা বে ঠিক? আমাদের রব কে? জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। কয়জন নবীর নাম বললাম? তিনজন। জোরে বলেন কয়জন? এই তিনজনের হিস্টোরিতে, জীবনীতে দেখা গেল তারা আইসা আল্লাহর দেওয়া দায়িত্ব প্রথম টানি আবুদুল্লাহ এই ঘোষণা দিয়েছে। একজন একজন করে সকল নবীর নাম যখন বলতে থাকবো, আল্লাহর কোরআন তার প্রমাণ করবে, ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ। তারা দায়িত্ব পালন করছে কি করে নাই? 2 নম্বরে তাদের দায়িত্ব ছিল ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতের ইবাদত করিও না, তাগুতের সাথে সম্পর্ক করিও না, তাগুতের সাথে ভালোবাসা করিও না। মামানিত তাগুত, হোয়াট ইজ কল্ড বাই তাগুত? তাগুত কাকে বলা হয়? আল্লাহর একটা ঘোষণা আছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, এমনকি আল্লাহর প্রতি ঈমান আনো। আর যারা তাগুত, তাদের কাজটা হইলে এটা সম্পূর্ণ উল্টা, বিপরীত। কি বিপরীত? কি উল্টা? তা'মুরুনা বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া তানহাউনা আনিল মারুফ, এরা মানুষকে নির্দেশ দেয় অশ্লীল, অত্যাচার, খারাপ কাজের, এরা খারাপ কাজের দিকে মানুষকে ধাবিত করে, উৎসাহিত করে, পরিচালিত করে, আর ভালো কাজে এরা বাধা দেয়। দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে দেখবেন, নিজে তো নামাজ পড়ে না, যুবক বলি নামাজ পড়লে তো চাও না, মুসল্লি সাজে, কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? কিছু কিছু লোক আছে দেখবেন, ওরা দাড়ি রাখে না, টুপিও মাথায় দেয় না, গায়ে পাঞ্জাবিও দেয় না, আবার রাস্তাঘাটে এই দাড়িতে রাখে না, সালাম না দিলে এমন গুরুতে মাদ্রাসাত পড়ে বেয়ার দেবে না, তো সালাম দিল না। আসলে যে হাতে মুসলমান না হিন্দু এইটি তো বোঝা যায় না, তার দাড়ি নাই। কথা ঠিক কিনা রে? ঠিক। এতে দোকানে গিয়ে সমালোচনা করে, নিজে দাড়ি রাখলো না, টুপি মাথায় দিল না, পাঞ্জাবে গায়ে দিল না। একটা যুবক ইসলামের আদর্শ অনুপ্রাণিত হয়ে ইসলামের বিধান পালন করার জন্য এই সুন্নতি লেবাসগুলি ধারণ করার পরে তার এখন মোল্লা সাজে, কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? এদের নাম হলো তাগুত। তাগুতের একটা সহজ অর্থ হলো, সরল অর্থ হলো, একটা ভালো করে খেয়াল রাখেন, যে নিজে মানে না অন্যকে মানতেও। তাগুত কাকে বলে? যে নিজে মানে না অন্যকেও মানতে। কথা ঠিক কিনা বে ঠিক? আচ্ছা আমাদের দেশে এমন লোক আছে কিনা যারা আল্লাহর কোরআন মানে না, আমাদেরকে মানতে দেয় না, যারা আল্লাহর কোরআন শুনে না, আমাদের শুনতে দেয় না, যারা ইসলাম মানে না, ইসলামের বিধান আমাদের মানতে দেয় না, যারা নবীর সাথে ভালোবাসা নাই, রসুলের সুন্নাত এবং আদর্শ পালন করি, এটাও বাধা দেয়। দেয় কি দেয় না? এরা আলেম আমাদের পছন্দ করে না, কিন্তু ভালো ভালো আলেমদের পক্ষে দোয়া করলে ইমামদের চাকরি পর্যন্ত চলে যায়। কথা ঠিক কিনা বে ঠিক? এই ধরনের তাগুত আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশ এলাকায় আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? যদি থাকে, সে যদি আমার ভাই হয়, খেয়াল করুন, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার এলাকার মুরব্বী হয়, সে যদি আমার দলের নেতা হয়, সে যদি আমার রাষ্ট্রের একজন পরিচালক হয়, তার সাথে কি সম্পর্ক রক্ষা করা যাবে? তার সাথে কি বন্ধুত্ব করা যাবে? তার সাথে কি আত্মীয়তা করা যাবে? তার সাথে কি সমঝোতা করা যাবে? সমঝোতা তো দূরের কথা, আত্মীয়তা দূরের কথা। যারা আমাদের এই ভালো কাজ করতে দেয় না, খারাপ কাজ করতে উৎসাহিত করে, তাদের সাথে মুসলমানদের, ইমানদারদের, ইসলামওয়ালাদের, কোরআনওয়ালাদের লড়াই হবে। ঠিক কিনা বে ঠিক? এই তাগুতের সাথে লড়াই করতে প্রস্তুত আছেন কিনা বলেন? কারা কারা প্রস্তুত? হাত উড়াই দেখা দেন।